বিএনপি নামক যে ইমারত, বিশাল ইমারত, সেই ইমারতের এক একজন পিলার আপনারা এই দলের অত্যন্ত নির্বাচিত প্রাণ নেতা কর্মী। আপনাদের সংগ্রামের মাধ্যমে জাতীয়তাবাদী দল, যে দলটির প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, আপনাদের মাধ্যমেই এই দলটি বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে। অতএব আমি আপনাদেরকে এবারই বলবো, আপনারা হচ্ছে বৃহৎ ইমারতের এক একজন পিলার। পিলার ছাড়া যেমন একটা বিল্ডিং কখনো ঠিকানা, আপনাদেরকে ছাড়া কখনো বিএনপি নামক কোনো সংগঠন বা কোনো সংগঠনে টিকবে না। অতএব আমাদের শক্তি বলেন, আমাদের সাহস বলেন, আমাদের প্রেরণা বলেন, আপনারাই হচ্ছেন আমাদের দলের মূল শক্তি। আপনারা আজকে হঠাৎ করে আমি এখানে আসার কথা, আপনাদের আমি জানি না কীভাবে খবর পেয়েছেন, এসেছেন, এই জন্য আমি আপনার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, অন্তহীন কৃতজ্ঞতা। আপনারা জানেন, আপনাদের এই ফটিকছড়ির সন্তান হিসেবে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি, দল আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্বটুকু আমি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আপনি এটা নিয়ে যে কোনো জায়গায় কথা বলতে পারবেন। এতটুকু বলি, যখন 28 অক্টোবর বলেন বা তার আগেও বলেন, যখন বিএনপি ঘর থেকে বের হতে দিত না, স্যারওয়াই বলেছেন, রেগুলার আমি আপনাদের ফটিকছড়ির সন্তান হিসেবে এতটুকু বলতে পারি, আপনার প্রতি হিসেবে সেখানে প্রতিটা দিন আমি নামার চেষ্টা করেছি। অ্যাক্টিং চার্জ আপনারা রেকর্ড করে জানাইতে পারেন, আমি সরাসরি কথা বলি। একটা হিসাবে রেগুলার ফোন করতেন, কোনো এখানে নামেন, এখানে নামেন, এখানে নামেন, কোনো দিন বলতে পারবো না যে এক সেকেন্ডের জন্য আমরা নামিনি। কখনো পেশাজীবী নিয়ে, কখনো বিএনপি নিয়ে, কখনো গুম পরিবারের নামে আমি চেষ্টা করেছি ফেসিবাদটা তাড়ানোর জন্য সর্বোচ্চ লড়াইটা করতে। জীবন বাজি রেখে যেটা করার দরকার সেটা আমি করেছি, করার চেষ্টা করেছি আপনাদের পক্ষে। তো যাই হোক, এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, আজকে আপনাদের অসংখ্য লোকের, আমাদের কুমকুমের শিকারে অসংখ্য লোককে, যেমন আমাদের নুরুর কথা আমাদের মুর্শেদ বলেছে, অসংখ্য লোকের আত্মত্যাগের বিনিময়ে, আমাদের ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা মুক্ত পরিবেশ পেয়েছি। যদিও আমি বলবো পুরোপুরি আমরা গণতন্ত্র পেয়েছি কিনা সেক্ষেত্রে এখনো প্রশ্ন আছে। আজকে যদি আমি গত 17 বছরের ইতিহাসে যদি বলেন, আমি নির্বিঘ্নে বলতে পারি যে বাড়িটা আমার জন্য সবচেয়ে একটা সুন্দর ঈদ ছিল। আমি এও বলি, আমাদের কর্মীদের জন্য সবচেয়ে সুন্দর, নেতাদের জন্য সবচেয়ে সুন্দর ঈদ এবার ছিল। আপনারা দেখেন যেভাবে আমরা ঈদ করতেছি এবার, যেভাবে আমি বলি, অন্তত কালকে আমার বাসায় রাত 1টা পর্যন্ত মানুষের ঢল ছিল। এটা কিন্তু আগে যদি আপনারা এরকম মুক্ত পরিবেশ পেতেন, আপনারা হয়তো তখনও যেতেন, কিন্তু পারেননি বলে যেন এবার গিয়েছেন। এই যে আমরা একটা মুক্ত পরিবেশ শত শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, এটা কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেয়া যাবে না। মাথায় রাখবেন, নুরুর নিশ্চয় রক্ত মাখা সেই দেহের কথা আপনাদের খেয়াল আছে। আমাদের আয়োজনের ছাত্রলীগ কেন্দ্রীয় সহসম্পাদক, তার মুখের ভিতরে উন্না ঢুকে দিয়েছিল, চোখ মুখ বেঁধেছিল, পিস পড়া বাদ দেওয়া হয়েছিল আপনার রশি দিয়ে, তার প্রতিটা শরীরের চামড়া তুলে ফেলেছিল। আমি সেদিন তার লাশ নিয়ে আমরা সেদিন এসেছিলাম চট্টগ্রামে। আপনারা জানেন, ইলিয়াস আলীর কাছে পাওয়া যাচ্ছে না, আমাদের সিরাজ চেয়ারম্যান তার কাছে পাওয়া যাচ্ছে না, লাগে অসংখ্য আপনাদের আব্দুল গনি ফটিকছড়ি জবাই করে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষ তাদের ত্যাগ, নির্যাতন, তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এটা যেন আমাদের ভুলের কারণে যেন ধ্বংস হয়ে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু অভিযোগ আসছে, ভাইদেরকে আমরা বলি, এটা জিয়াউর রহমানের রাজনীতি নয়। যদি সত্যিকার আপনি বিএনপি করেন, ছাত্র করেন, যুবদল করেন, আদর্শের যদি হন, এটা আমাদের আদর্শ নয়। আমাদের নেতা জিয়াউর রহমান আজকে বলেন, দুনিয়ার ইতিহাসে আমাদের প্রধান বিরোধী দল থেকে, আমার শত্রু থেকে কেউ আজ পর্যন্ত জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারছে একটা অভিযোগ? আনেও না কোনোদিন। ওটি হলো আমাদের রাজনীতি, ওই আদর্শটাই হলো আমাদের শক্তি। যার উপর বলিয়া নিয়ে সরেছে, এরশাদ নির্যাতন করছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন করছে, শেখ হাসিনা করেছে, আমরা টিকে আছি ওই আদর্শ, একমাত্র জিয়ার আদর্শকে সামনে রেখে। বেগম জিয়ার সুদৃঢ় নেতৃত্বকে, তার এই আপসীর নেতৃত্বকে ধারণ করে, তারেক রহমানের ভীষণকে ধারণ করে আমরা কিন্তু টিকে আছি। মাথায় রাখবেন, একটা কথা খেয়াল রাখবেন, আমরা কিন্তু জিয়াউর রহমানের আলোয় আলোকিত, আমরা কিন্তু বিএনপির আলো আলোকিত, আমরা খালেদা জিয়ার আলো আলোকিত, আমরা তারেক রহমানের আলো আলোকিত। ধরেন আমি কাদের গনি চৌধুরী দিয়ে উদাহরণ দিই। আজকে আমরা এখানে আসি শুনে আপনারা অনেকে এখানে এসেছেন, আমার বাড়িতে গেছেন, কেন? আমি বিএনপি করি বলেই, দুঃসময় ছিলাম বলেই। কালকে যদি আমার বিএনপি বসে, আপনাকে আমার পাশে আসবেন? নিশ্চয় আসবেন না। তার মানে আমি কার আলো আলোকিত? বিএনপির আলো আলোকিত।
আমি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের আলো কালকে দিচ্ছে, আমাদের বুঝতে হবে ভাইয়ের কোনো রাজা, ভাই একজন, সেটা তারেক রহমান, এক ভাই। আমাদের নেতা আছে, সব নেতাকে আমরা সম্মান করব, নেতাকে আমরা সম্মান করব, ইমাম নেতা ইমাম তাকে আমরা সম্মান করব, কিন্তু কোনো ব্যক্তির রাজে ব্যক্তি পূজারী হবেন না। এক নেতা, সেটা তারেক রহমান, এর বাইরে কোনো কথাবার্তা নেই। আমরা আমাদের মধ্যে কোনো নেতাকে পছন্দ, কোনো অপছন্দ হতেই পারে, খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যেন আমাদের ধানের শীষের প্রশ্নে, বিএনপির প্রশ্নে কখনো যেন আমরা যাদের মধ্যে যেন বিভাজনটা তৈরি না হয়, এটা আমাদের রাজনীতি নয়। কাদের গনি চৌধুরী বলছে বলে আপনি বিএনপি প্রার্থী ফেল করে দিবেন, এর রাজনীতি হতে পারে না। সারাভাই পছন্দ করবেন, বিএনপি প্রার্থীর বিপক্ষে চলে যাবেন, তাকে কোণঠাসা করবেন, সমাজে হেয় করবেন, এটা রাজনীতি নয়। কারণ আমাদের প্রত্যেকে একটু বিএনপি করি, প্রত্যেকের লক্ষ্য তো ধানের শীষে বিজয়ী করা, বিএনপি ক্ষমতা আনা, ফেসিবাদ মুক্ত করা। লক্ষ্য যদি একটা হয়, আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, কিন্তু আমরা যেন একজন ও একজনের শত্রু না ভাবি, মাথায় রাখবে প্রত্যেকের অবদান আছে। আমি কাদের হোসেন কেন্দ্রে আসলাম, আমি যদি আজকে যদি সরওয়াল আহমেদ ভাইয়ের অবদান ভুলে যাই, সেটা তো হবে না। আমি যদি আজকে যদি আমাদের কর্নেল বাহার ভাই যে এখন শ্রম গ্রাম দিচ্ছে, তার কথা যদি আমি অস্বীকার, সেটা তো হবে না। আমি যদি সালাউদ্দিন ভাইয়ের কথা যদি এসে ভুলে যাই, সেটা হবে না। কিংবা খুরশিদ জামিল সাহেবের কথা যদি বলি, সেটা প্রত্যেকের কিছু না কিছু অবদান দলের জন্য আছে, কারো হয়তো একটু বেশি আছে, কারোর জন্য কম আছে। এরা সব নেতা, তাদের সমঘামের ফসল কিন্তু আজকে এত বড় শক্তিশালী বিএনপি ফরিদছড়িতে, মাথায় রাখবেন। প্রত্যেক আমাদের নেতা, আমরা প্রত্যেক নেতাকে আমরা সম্মান করব, প্রত্যেক নেতাকে আমরা সম্মান করব, এই জিনিসটা আমরা খেয়াল রাখবেন। আমরা আমাদের প্রত্যেক নেতাকে সম্মান করব, ওরা প্রত্যেকে আমাদের দলের নেতা। আমরা একজনকে ভালোবাসবো, একজন অনুসারী বলেই আরেকজনকে অসম্মান করব, কটূক্তি করব, সেটা যেন আমরা অন্তত না করি। এটা যে রাজনীতি নয়, কটূক্তির রাজনীতি, বিশুদ্ধারের রাজনীতি, দুর্নীতি, মানুষের দুর্নাম গাওয়া, সন্ত্রাস, এগুলো বিএনপির রাজনীতির সাথে যায় না, এটা হলো আওয়ামী লীগের রাজনীতির সাথে যায়। আমরা যেন আদর্শবান লোক হতে পারি, সৈর্যের আদর্শের লোক হতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। একটা কথা শুধু আপনাদের বলি, আপনারা ভিয়েতনামের নাম শুনেছেন, সেখানে অভিসংবাদিত নেতা হচ্ছেন হোসিমিন। হোসিমিন যখন দায়িত্ব আসেন, একটা বঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্র তার খুব খারাপ আছে, প্রস্টিটিউজম হলো তাদের মূল আয়ের উৎস, বাংলা যদি পতিতা বৃত্তিতে চলে তাদের আয়ের উৎস। সেখানে দাঁড়িয়ে তিনি প্রথম এসে বললেন, হোসিমিন, ঐক্য, ঐক্য, মহা ঐক্য, বিজয়, বিজয়, মহাবিজয়। তিনি বলেন, তোমরা ঐক্যবদ্ধ হও, বিজয় আমি এনে দেব, আমি যা বলবো শোনো, যদি বিজয় তোমাদের এনে দিতে পারি, তোমরা আমাকে আস্থা করে নিক্ষেপ করো। সেদিন জনগণ ঐক্যবদ্ধ হলো, জনগণের কে এক জায়গায় নিয়ে আসলেন। তিনি বললেন, রাষ্ট্রপতির বাসায় বিদ্যুৎ থাকবে না, কিন্তু আমার ইন্ডাস্ট্রির বিদ্যুৎ থাকবে। তিনি বললেন, সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ থাকবে না, কিন্তু ইন্ডাস্ট্রির বিদ্যুৎ থাকবে। সেটা তিনি করেছেন। সেখানে ইন্ডাস্ট্রিগুলো, কলকারখানাগুলো জেগে উঠলো, সেই কলকারখানাগুলো থেকে ব্যাপকভাবে উৎপাদন শুরু হয়ে গেল। আজকে ভিয়েতনাম দেখেন উন্নয়নের কত শীর্ষে চলে গেছে। যে কাজটি জিয়াউর রহমানও বাংলাদেশে করেছিলেন। জিয়াউর রহমান 30 শিফটে আপনার কলকারখানা চালু করেছিল। যেই বাংলাদেশের স্বাধীনতা, যে বাংলাদেশে আপনার একজনের বমি একজন খেয়েছে, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেছে, বস্ত্র না থাকার জাল পেঁচে